তা ঠিক আছে, ডিজাইন তাহলে এখন করা যাবে তাই না? তা আমি ডিজাইন ওদের দেখাবো না, আমি কিছু কিছু কাজ দেখে দেবো শুধু। এখানে কিন্তু এই মার্কেট প্লেস গুলো যেমন মাইক্রো স্টক সাইট, আমি অনেক আরো কিছু সাইট দেবো, 10টা দেবো, 8-10টা সাইট দেবো, অ্যাকাউন্ট করা দেখাবো এবং অ্যাকাউন্ট কিভাবে করতে হবে ভিডিও দেবো, ভিডিও দিয়ে করবো। আর এরপর আমরা আসল কাজে যাবো। আমরা এগুলো হচ্ছে আমাদের কি পার্ট টাইম মানে কাজের মতো। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের একটা থাকবে, এটা কিন্তু যে কোনো কাজে, এইটা বলতে না, এটাতে তো এটা তো এই ছোট ছোট কাজ 5-7টা 10টা যদি অ্যাকাউন্ট থাকে, এখান থেকে একটা একটা সময় পর 6 মাস বা 1 বছর পর এখান থেকে একটা আর্নিং সারা বছরের জন্য লাইফ টাইম এখান থেকে আসতে থাকবে। মানে এইখানে কিছু যখন 1000 বা 2000 ডিজাইন হয়ে যাবে তখন এত বেশি দেওয়ার দরকার নেই, সপ্তাহে 2-4টে বা 2-4টে 5টা 10টা এরকম দিলাম, মানে ডিজাইনটাতে অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, তাতে আমার ওই ডিজাইনগুলো আগে থাকবে, যেমন ভ্যালেন্টাইন ডের ডিজাইনগুলো বা অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো র্যাঙ্কে থাকবে। পরবর্তী ওই সময় মানুষ ওগুলোকে ডাউনলোড করবে, সেল হবে ওগুলো। ঠিক আছে, এই জন্য এখানে কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপর অন্য কাজের পাশাপাশি সপ্তাহে একটা দিলাম কোনো একটা ডিজাইন, কোনো একটা মার্কেট প্লেসে কিন্তু অ্যাক্টিভ থাকবো, মাঝে মাঝে ঢুকবো। ঠিক আছে, এখানে সপ্তাহে 2-4টে ডিজাইন দিলাম, 10টা দিলাম, একদিনে একটা ডিজাইন করলাম ওইটাতে। যেমন কিছু কিছু মার্কেট প্লেস আছে যে একটা ডিজাইন হলে সবগুলো মার্কেট প্লেসে হবে। আমি এমন একটা সাইট 10টা সাইট দিব যে 10টা সাইট একটা ডিজাইন করলে 10টা সাইটেতে দেওয়া যাবে। একটা ডিজাইন করলে কি হবে, কটা সাইটে, 10টা সাইটেতে দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু আর কিছু সাইট আছে যে ওই যেমন এক্সক্লুসিভ অ্যান্ড নন এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ হচ্ছে কি, যেগুলো এক্সক্লুসিভ মার্কেট সেগুলোতে শুধু ওই সাইটেতে দেওয়া যাবে ডিজাইন, অন্য সাইটে ওই ওই এক সাইটে। যেমন এক্সক্লুসিভ আছে পিএনজি টিডি, এটা হচ্ছে এক্সক্লুসিভ। এই পিএনজি টিডিতে যেই ডিজাইনগুলো আপ দেবো সেগুলো অন্য মার্কেটে দেওয়া যাবে না। ঠিক আছে, তো যদি যেগুলো আছে নন এক্সক্লুসিভ মার্কেটগুলোতে যেই ডিজাইনগুলো দেবো এগুলো একাধিক মার্কেট প্লেসে দেওয়া যাবে। যেগুলো একাধিক মার্কেট প্লেস বলতে যেগুলো নন এক্সক্লুসিভ সেই মার্কেট প্লেসগুলোতে ওই ডিজাইনগুলো দেওয়া যাবে। ঠিক আছে, তো এইরকম 10টা আমি সাইট দিয়ে দেবো। ঠিক আছে, তো এগুলো 6 মাস পরে 1 বছর পর এখান থেকে একটা আর্নিং প্রতি মাসে আসতে থাকবে সারা বছরের জন্য। তখন যদি 10টা সাইট থাকে, 10টা সাইটে 10 মাসের 10 বার এখান থেকে টাকা উঠে দেবো। ঠিক আছে, তাতে বেশি হবে একটা, মানে প্রথমে টাকা চিন্তা করলে হবে না, প্রথমে কি করতে হবে, এটা ছোট ছোট আর্নিং হবে কিন্তু বাট 10টা যদি সাইট থাকে এখান থেকে একটা ভালো আর্ন জেনারেট হবে। তো এখন আমাদের সেজন্য আমাদের কি সেই যদি বেশি সেল পাওয়ার জন্য আমাদেরকে সেই হিসেবে কাজ করতে হবে, তাহলেই আমাদের বেশি সেল হবে। বেশি সেল হওয়ার জন্য আমি এখানে কয়েকটা জিনিস দেখাবো। আমি আর একটা এখানে অ্যাডোবে স্টকটাও অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর এটাকে লগ ইন করি। লগ ইন করলাম, যেমন এটা লগ ইন হোক। এখানে যে আমরা কোথায় এলাম, এটা হোম পেজে, পিএনজি টির হোম পেজে, প্রতিটা মার্কেট প্লেসের হোম পেজে যাইতে হবে এরকম। আমাদের এটা যদি আমি এখানে আসি, এখানে হোম পেজে, এটা আমি হ্যাঁ ও সরি স্ক্রিন যায়নি না, ভিডিওটা থাকবে। আমি ভিডিও আর একটা জিনিস আছে যে এখন গেছে যাবে এখন। আর মান্ডালা ডিজাইনগুলা কি আপাতত যেহেতু আমরা ইলাস্ট্রেটর পারি না সেভাবে সেরকম, সেক্ষেত্রে কি করবো, মান্ডালা ডিজাইনগুলো কি করবো, আইডিওগ্রাম দিয়ে তৈরি করবো। মান্ডালা ডিজাইনগুলো কিন্তু ভালো সেল হয়। ঠিক আছে, মান্ডালা ডিজাইনগুলো ভালো সেল হয়। যেমন এই যে আমি পিএনজি টিতে আসলাম, পিএনজি টিতে আসার পরে এখানে যে হট থিমস, মানে যেগুলো কি মানুষ এগুলোকে সার্চ দেয় বেশি বর্তমান সেগুলো, যেমন এই যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে থেকে সামনে এটা কি ট্রেন্ড, তো এখনো 1 মাস প্রায় দেড় মাসের মতো সময় আছে, তাই না? তো এইরকম যখন আমাদের একটা ট্রেন আসবে সেই ট্রেনটাকে ফলো করতে হবে, সেই ট্রেনটার 2-3 মাস আগেই সেই আমাদের ডিজাইন আপলোড করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, সেখান থেকে একটা ভালো মানে জানানোর আগে থেকেই সেই তারা বিভিন্ন রকমের ডিজাইন করে, এখান থেকে তারা টি শার্ট ডিজাইন করে, তারপরে অন্যান্য তাদের কিছু কার্ড আছে ফেস্টিভ্যাল রিলেটেড যে পোস্টার ডিজাইন করে, সেজন্য কি তারা এখান থেকে ডিজাইনগুলো কি ডাউনলোড করে নেয়। ঠিক আছে, আবার কারো এগুলো কিন্তু আবার টি শার্টও তারা করে প্রিন্ট করে।
এই ডিজাইনটা নিয়ে তারা টি শার্টে প্রিন্ট করবে। যেমন আমরা অনেক কিছু সাইট আছে যেমন টি শার্ট সেল করা যায়, ডিজাইন করা যায়, ঠিক আছে, ওগুলো আছে এরকম টি শার্ট সেল করা যায়। যেমন তোমার টি স্প্রিং আছে, এরকম অনেক, যেমন অ্যামাজনের টি শার্ট সেল করা যায়। সেরকম এখান থেকে সেই ডিজাইনটা এখান থেকে তারা পিএনজিটি থেকে ডাউনলোড করলো বা অন্যান্য যে কোনো সাইট থেকে ডাউনলোড করে তারা তাদের কোনো ডিজাইনে বসালো অথবা অন্য কোনো কাজে তারা লাগাবে। তারা এটা কি তাদের এই ট্রেনটা আসার আগেই, তাই এই ফেস্টিভ্যালটা আসার আগেই তারা এই কাজগুলো করে। সেজন্য আমাদেরকে কি করতে হবে, সেই সময়টা আসার আগে আমাদেরকে ডিজাইনগুলো বেশি ওই রিলেটেড ডিজাইনগুলো দিতে হবে, তাহলে আমাদের ডাউনলোডটা বেশি হবে। আবার এইখানে দেখতে হবে, সার্চ করে দেখতে হবে কোন ট্রেনটা বর্তমানে চলতেছে। যেমন এখানে সামনে আছে উইন্টার আছে, এইগুলো আছে পপুলার সার্চ, মানুষ এগুলোর দিকে সার্চ করে, কিন্তু এই যে এগুলো দিকে সার্চ করে, যে দীপাবলি, ইন্ডিয়ান এগুলো, ভ্যালেন্টাইন ডেস, ঠিক আছে। তো এইরকম এগুলো লিখে মানুষ সার্চ করে। এইখানে যদি আমি ক্লিক করি ভ্যালেন্টাইন্স ডে, এখানে লিখে সার্চ করলে কি হবে, এরকম ভ্যালেন্টাইন ডেস রিলেটেড, ওইটা ভেটারেনাল মানে হচ্ছে ভেটারেনাল ডে, এগুলো লিখে সার্চ করে। এগুলো আমরা চাইলে নিজেরাও ডিজাইন করতে পারি, কি দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে, অথবা আমরা কি করতে পারি, এআই দিয়ে আমরা ডিজাইন করতে পারি, ঠিক আছে। দুইভাবে করা যায়, কারণ এইখানে দুইভাবে সাপোর্ট করে পিএনজিটি, তাই না, দুইভাবে সাপোর্ট করে। তাই এখান থেকে আমরা কিভাবে বেশি সেল পাবো সেটার জন্য এখানে আমরা দেখতে পাবো এখানে যে এই ডিজাইনগুলো মানুষ চলবে বেশি। তা আমরা এইখানে যে পপুলার সার্চ এইখানে ক্লিক করলে এইখানে তারা এখানে দেখা যায় ক্রিসমাসে চলে গেছে, এটা যে অন্যান্য দিনগুলো আছে যেগুলো এগুলো ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটার উপর যদি ক্লিক করি, তারপর এটা আমি দেখতে পারি যে গিয়ে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যদি এখানে এটাতে ক্লিক করে, এখানে চ্যাম্পিয়নশিপ, এখানে এটাকে ক্লিক করে কপি করে নিলাম, নেওয়ার পর আমি যদি গুগলে যাই, দিয়ে আমি জানি না যে এটা কয় তারিখে, মনে করো জানলেও মনে করো জানি না কোনো একটা দিবস, সেই দিবসটা কবে হবে, কত, সেটা টাইম কত, সেটা আমি এখান থেকে দেখে নিতে পারি। চ্যাম্পিয়নশিপ টাইম, এখানে যদি লিখি টাইম, এভাবে লিখে দিই, দেখার পর দেখবে এখানে তারা এখানে দিয়ে দিবে কবে হবে, সময়টা কবে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করে দেখি, বুঝছি, আর এইখান থেকে সময়টা দেখে দিবে, ঠিক আছে। 2026 সালে টুর্নামেন্ট উইল বি দ্য বিগেস্ট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। তো কয় আছে সেটা 2026 সালে, তাই না। তো এইরকম যেইটা আমরা যদি এইখানে দেখি এইখানে আর একটা জিনিস দেখি, ভেটারান ডে, এটাকে যদি আমরা এখানে দেখি, এখানে ভেটারান ডে, এখানে যদি এইটাকে ক্লিক করে এখানে এসে দেখি, আমাদেরকে কি আগে প্রথমে কোথায় জিজ্ঞেস করবো, গুগল কি বলবো, এটা কবে, কোথায়, টাইমটা কবে, এটা এখানে দিয়েছে, কিন্তু এখানে টাইমটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এরকম এখানে এইভাবে সার্চ করে দেখে নিতে হবে। এইরকম ট্রেন্ডগুলোকে আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। ট্রেন্ডগুলো কি ফলো করলে তাহলে আমাদের ডাউনলোডটা বেশি হবে, ঠিক আছে। আমরা যদি এইখানে এই রিলেটেড যদি কি করি, টি শার্ট ডিজাইন করি, বা এইখান থেকে যখন এখানে আসলাম, এই পেজে নিয়ে আসার পরে এই যে তারা যে এই ডিজাইনগুলো দিয়েছে, আমি এই রিলেটেড ডিজাইন করতে চাচ্ছি, সেখান থেকে এইটার উপর ক্লিক করবো। ক্লিক করার পরে এইখান থেকে তারা কি লিখছে, আমরা এইখান থেকে এটাকে কপি করে নিয়ে কি করব, কপি করে নিয়ে আমরা ওই আমাদের এআইতে গিয়ে আমরা এটা ডিজাইনটা করব। অথবা আমরা এইখান থেকে ইমেজটাকে কি করব, স্ক্রিনশট দিয়ে এইভাবে কপি করে নিয়ে সেভ করে নিলাম, অথবা কপি করে নেওয়ার পর কি করব, আমরা চ্যাট জিপিটি দিয়ে তার এইখানে আউটটা করে নেব, কি নেব, প্রম্পটটা বের করে নেব। এটা তো পারা যাবে, তাই না, এটা পারবা না, এটা তো পারবা। হ্যাঁ, তাহলে তাহলে আর একটা জিনিস দেখাই, তাহলে এটা তো আর সমস্যা নেই, তো হবে। এটা তো আর একটা জিনিস কিন্তু এখানে আছে, ক্রিসমাস যে সামনে আসছে কি, ভ্যালেন্টাইন ডে, তাই না, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে এর কি ডিজাইন করবো আমরা, ভ্যালেন্টাইন ডে এর কি ডিজাইন করবো, এটার মধ্যে ক্লিক করি।
এই ভ্যালেন্টাইন ডে এটাকে কপি করে নিলাম। এটা কি ডিজাইন করব, দুইভাবে করতে পারি। কি করবো এগুলো আমরা কি এই পিএনজি টিতে পিএনজি দিব, যেমন এটাকে আমরা আছে অ্যাডোবেসটাকে দিতে পারি, অ্যাডোবেসটাকে এর পিএনজি তো দিতে, অ্যাডোবেসটাকে পিএনজিও দিতে পারি, আর একটা কি ওই ইলাস্ট্রেটর দিয়ে এআই ফাইলটা সেভ করে দিতে পারি। এআই ফাইলটা আপলোড দিলে হয়ে যাবে। দেখাইছিলাম না আমি, দেখাইছিলাম না, দেখাইছি। আর একটা আছে পিএনজিও দেওয়া যাবে, আর একটা হচ্ছে টি শার্ট ডিজাইন করে দিতে পারবো। টি শার্ট কিভাবে বলতো, টি শার্ট এইটা এইটা আমরা যদি একটা এআইতে যাই, এটা যদি একটা এআই, আমি এখানে দেখি এখানে ডাউনলোড করা আছে কিনা, আমি দেখি একটা একটু। এই যে আমি এটা একটা ডাউনলোড করে নিছি। এটা আমি দেখি আরেকটা জিনিস দেখাবো এখানে। এখানে আইডিওগ্রাম, ঠিক আছে, আইডিওগ্রাম এআই। এখানে একটা জিনিস দেখায়, এটা পারো কিনা আমি সঠিক বলছিলাম কিনা একটু দেখে দিই। ঠিক আছে, আইডিওগ্রামে গেলাম, আর এখানে আইডিওগ্রামটা ওপেন হোক, তাতে ওই আগে ডিজাইনটা দিয়ে দিই। তারপর আমি এখানে পিএনজি অ্যাডোবেসটাকে আরেকটা কিছু জিনিস দেখাবো। গত পর্বতে দেখাইছিলাম না গত দিনে যে কিভাবে বার করবো। তা আজকে আমি আরেকটা জিনিস এখানে দেখবো, টি শার্ট ডিজাইন আমরা করবো। তো টি শার্ট ডিজাইন আরো এইখান থেকেও করতে পারি, অথবা আরো কিছু আছে, আমি ওগুলো দেখে দেবো পরবর্তীতে। কিন্তু এইখান থেকে আমরা কিভাবে একটা টেক্সট রিলেটেড ডিজাইন নেব। টেক্সট রিলেটেড ডিজাইন আমরা যে এখানে কি পিএনজি টিতে এগুলোতে কি আছে যে ভ্যালেন্টাইন ডে, এগুলো কি ডিজাইন করছো নাকি? এইরকম এই রিলেটেড কোনো ডিজাইন করছো? ভ্যালেন্টাইন ডে টেক্সট রিলেটেড, এখান দিয়ে এটা দিয়ে হবে না, আমি এটা একটু লগ আউট করে দিই। এই যে আইডিওগ্রাম এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি আইডিওগ্রামটা লগ ইন করতেছি। ওই আইডিওগ্রামটা আমার কি ওইখানে ডিজাইনার করতে দিচ্ছে না। ঠিক আছে, এইখানে আমি লিখবো কি, আমরা কি ডিজাইন করব, ভ্যালেন্টাইন্স ডে, তাই না? এখানে লিখবো আমি ওই যে ভ্যালেন্টাইন ডে কপি করে রেখেছি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেওয়ার পর আমি এখানে লিখবো এখন যে আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা টেক্সট রিলেটেড ডিজাইনটা হবে, কি টেক্সট রিলেটেড। ঠিক আছে, আমি লিখতে পারি এখন ভ্যালেন্টাইন্স ডে, তারপর ক্যালিগ্রাফি অথবা টাইপোগ্রাফি দিয়ে একটা কমা দিব। ভ্যালেন্টাইন্স ডে দেওয়ার পরে এখানে আমি একটা কমা দিয়ে দিই, অথবা এটা কোলনের ভিতরে, এটা কোলনের ভিতরে রাখবো। ঠিক আছে, এরকম এখানে টাইপোগ্রাফি লিখে একটা কমা দিলাম, দিয়ে একটা স্পেস দিব। দেওয়ার পর আমি লিখবো আবার ক্যালিগ্রাফি, দেখো আবার স্পেস কমা দিব প্রতিটাতে। যদি ভুলের কোনো সমস্যা এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক সংশোধন করে দিব।
এরপর আমাদের এটা ভিক্টর রিলেটেড হবে, তাই আমি লিখতে পারি যে ভিক্টর অথবা সিলোটি, এরকম রিলেটেড কিছু লিখতে পারি। সিলোটি, SILHOUETT, সিলোটি, ভেক্টর স্টাইল, ভেক্টর স্টাইল, স্টাইল, তারপর ঠিক আছে, ভেক্টর স্টাইল। এরপরে ইলাস্ট্রেশনও লিখতে পারি, লিখি ভিক্টর স্টাইল ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এখানে ওয়ানও লিখতে পারি অথবা কি উইথ, এখানে ওয়ানও লিখতে পারি অথবা কি উইথ লিখতে পারি, ঠিক আছে, ওয়ানও লিখতে পারি অথবা উইথও লিখতে পারি। এরপরে আমি এখান থেকে কি করবো, এইখান থেকে আমরা অটো লিখতে পারি এখানে, অথবা ডিজাইনও লিখতে পারি। তা অটোয় থাক, আপাতত দেখি কেমন ডিজাইন দেয়। এরপরে এইখানে ম্যাজিক প্রোনটা অন করে দিব। এখানে আমাদের মডেলটা 2.0 লেটেস্ট ভার্সন এটাই থাকবে, আর আমি এখানে কোনো কিছু করব না। এইখানে চাইলে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা আমরা 1:1 দিব, চাইলে অন্যগুলো দিতে পারি, আমাদের দরকার যেহেতু। আমি কোনো ইমেজ যদি নিতাম সেক্ষেত্রে আমরা চাইলে এগুলা দিতে পারতাম 9:16 অথবা 16:9। আমার যেহেতু আমাদের স্কোয়ার সাইজ হলেই হবে, সেই জন্য আমি কি দিলাম 1:1, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখন কি করবো, জেনারেট, এটাকে আমি একটু কপি করি, এটাকে এরকম, এটা তো এরকম করছে না, এটা হচ্ছে সি প্ল্যানের কথা বলছে। এটা আমি ডিজাইনই করিনি, এটাকে আবার এটা তো সমস্যা করতেছে, ঠিক আছে। আমি তো এটা আরেকটা জিমেল দিয়ে করতে হবে, এটা তো তারা বলতেছে এখানে ওভার হয়ে গেছে। আমি তো এইখান থেকে এটা দিয়ে কাজ করিনি, এটা কেন, ঠিক আছে, তাহলে আমরা অন্যটা দিয়ে করবো। আমি ভিডিওটা একটু রেডি করে দিলাম। এখন কি এটাতে আমরা কি লিখলাম, ভ্যালেন্টাইন্স ডে। এখানে আরেকটা জিনিস লিখে হ্যাপিটা দিতে পারি, এখানে কি হ্যাপি, ঠিক আছে, HAPPY, হ্যাপি, হ্যাপি বানান, ঠিক আছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এক কথা এখানে আমরা কোলনের ভিতর লিখলাম, অথবা এখানে কোলন না দিলে এখানে কি কমা দিতে পারি। দেওয়ার পরে টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি, সিলোটি ভেক্টর স্টাইল ইলাস্ট্রেশন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাও দিতে পারি, ঠিক আছে, যে আমাদের ডিজাইনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কেন হবে, কারণ এখান থেকে টেক্সটটা আমরা কি করব, ভেক্টর করে নেব। ভেক্টর করার সময় আমাদের যদি বিভিন্ন মাল্টিপল কালারের হয় অথবা গ্রেডিয়েন্ট কালারের হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে অনেক সময় করা যাবে, বাট সমস্যা হবে। আর হোয়াইট কালার যদি হয়, এক কালারের হয়, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অত সহজ, ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবো, ঠিক আছে, বুঝা গেছে। এখানে আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিলাম, এখানে দিতে পারি, অন্যান্য দিতে পারি আমরা, যেমন সামনে আরো কিছু হতে পারে, যেমন লেবার্স ডে আছে, ঠিক আছে, লেবার্স ডে আছে সামনে, এগুলো একটা নিশ, এগুলোকে বলে নিশ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একটা নিশ, এটা নিয়ে কাজ করতেছি আমরা। তো এটা নিয়ে আমরা আপাতত কিছু ডিজাইন দেবো, বেশি বেশি ডিজাইন দেবো সামনে, যেহেতু আমাদের একটা এই আরটা আছে, এই ট্রেনটা আমাদের সামনে, ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে, এইগুলো নিয়ে কাজ করতে হবে। এগুলো শুধু একটা মার্কেট প্লেসে দেবো না, যেগুলো আমাদের যে সব মার্কেট প্লেস রয়েছে সবগুলোতে আমরা এগুলোকে কম বেশি দিব, অনেকগুলো দিব, যাতে ডিজাইন এবং ডিজাইনগুলো ভালোভাবে দিব, ভালো যেন হয় সেভাবে দিব, ঠিক আছে। এখন আমি এইখানে কি করবো, এখন জেনারেটে ক্লিক করবো, জেনারেট, অথবা এখানে থাকার পরে এন্টারে ক্লিক করলেও হবে, কিবোর্ড এখান থেকে জেনারেটে ক্লিক করলেও হবে, দিলাম জেনারেটে ক্লিক। এখন একটু সময় নিয়ে জেনারেট করে দিবে ইমেজটা আমাদের। এটা যে ইমেজটা জেনারেট হোক, আমরা একটা কাজ করবো এখন, সেটা আমরা ঘুরে আসি। এখন এখান থেকে আমি অ্যাডোব স্টকে আসলাম, আসার পরে আমি এখানে কি আমাদের কি ড্যাশবোর্ড, তাই না। এখন যদি আমি এখান থেকে এই ওপরে অ্যাডোব স্টক, এরপরে এখান থেকে আপলোড ফাইল এখানে আছে, তাই না, আপলোড ফাইল, এখান পরে ইন রিভিউতে যেগুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে সবকিছু রিলিজ কত আছে, নট অ্যাকসেপ্টেড, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখন আমরা চাচ্ছি যে এখানে যাবো, এইখানে উপরে অ্যাডোব স্টকের, এরপরে এখানে ড্যাশবোর্ড, আপলোড ফাইল, ইনসাইট, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এরকম এখান থেকে আছে, লার্ন সাপোর্ট এখানে আছে। তা আমরা চাচ্ছি যে ইনসাইটে যাবো, আমরা কোথায় যাবো, ইনসাইট,
ইনসাইটে যাওয়ার পরে এইখানে কিছু ইমেজ দেখা যায়, বুঝা যায়। এইখানে কোথায় গেছি, আমরা তো ইনসাইটে গেছি। ইনসাইটে কেন গেছি, যে অ্যাডোব স্টকের টপ র্যাঙ্কিং যেগুলো, টপ রিলেটেড যেগুলো ডিজাইন, টপ কোথায়, টপ যেগুলা এখানে আছে ডিসেম্বর 23 থেকে ডিসেম্বর 29 পর্যন্ত, এই এক সপ্তাহে টপ প্রোফাইল যেগুলো, টপ যেগুলো ডিজাইনার, তাদের প্রোফাইলগুলো এখানে শো করে। মানে তারা এখান থেকে যে ডিজাইনগুলো তারা বেশি সেল করেছে, যেই প্রোফাইলগুলো থেকে বেশি ডিজাইন সেল হয়েছে, টপ রেটেড প্রোফাইল যেগুলো, সেগুলো এখানে তারা করে, শো করে ইনসাইটের। কোথায় কোথায় যাইতে হবে, ইনসাইট। বুঝা গেছে, বুঝা যাচ্ছে? মাইক অন করে কথা বলতে পারো। হ্যাঁ, তাহলে এইখানে কি আমরা এখান থেকে টপ রিলেটেড ডিজাইন গুলো দেখবো, প্রোফাইল গুলো দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমি প্রোফাইল গুলো তারা কি রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করেছিল, যে তাই নিশ্চয়ই এটা কি ট্রেন্ড, যেমন যেহেতু এই প্রোফাইলটার ভিতরে ঢুকে এইখানে যদি ভিউ প্রোফাইল এখানে ক্লিক করলে তার প্রোফাইলটা দেখতে পারবো আমরা। এখানে দিলাম, এখানে গেলাম, তাদের এই যে প্রোফাইলটা তারা কি ডিজাইন গুলো সেল করেছে সেগুলো এখানে দেখাবে। কিন্তু এই গত মাসে এই ডিজাইন গুলো কি ছিল, এই ডিজাইনগুলো ট্রেন্ডে ছিল না এগুলা, যেমন ক্রিসমাস রিলেটেড। এই তাদের কি, তারা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করেছিল, শুধু ইমেজ নিয়ে। চাইলে আমরা এইরকম ইমেজ নিয়ে কাজ করতে পারি, এগুলো কিন্তু সবসময় চলবে। ঠিক আছে, কিছু কিছু ডিজাইন আছে সবসময় চলবে, সারা বছর। যেমন এইটা আছে উইন্টার রিলেটেড, এইটা আমরা করতে পারি। এটা কিন্তু ভিডিও, আমার আমি ভিডিও মেক করার একটা আইডিয়া দিব। ঠিক আছে, ভিডিও মেকার কিভাবে মেক করে, এই ডিজাইনটা এটা কিন্তু সারা বছরে চলবে। আমরা চাইলে এই রিলেটেড কিছু ডিজাইন মেক করতে পারি। তা আমরা যদি দেখি যেগুলা সারা বছরে যেগুলো ডিজাইন চলে সেই রিলেটেড ডিজাইন আমরা কি করতে পারি। তো এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর চাইলে আমি এখান থেকে তাদের এইটা গোটা এইটা নিয়ে কপি করে নিয়ে আমরা ডিজাইনটা নিতে, এখান থেকে দেখতে হবে যে কোন ডিজাইনটা দিলে হবে, আমার আরো গোটাটা নিব না কিছু অংশ নিব, সেটা এখান থেকে দেখে শুনে নিতে হবে। অথবা আমরা এখান থেকে ইমেজটাকে স্ক্রিনশট দিয়ে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিব, এভাবে স্ক্রিনশট দিয়ে সেভ করে নিব। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে সেভ করে নিয়ে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে ওইটা পেস্ট করে দেবো। যেহেতু এখানে যদি আবার আমি আরেকটু দেখে দিই, যারা আমাদের ভিডিওটা এই নতুন ভিডিও দেখবে ইউটিউবে, তারা যদি আগের ভিডিওটা না দেখে সেক্ষেত্রে বুঝতে পারবে না, সেই জন্য আমি এটা আবার দেখাচ্ছি একটু। এখানে আমি সেভ করলাম, এটা সেভ কোথায় করব, আমি আমাদের ডাউনলোড অংশই করি, তাই না? অথবা ডেস্কটপেই করলাম, ডেস্কটপে এইখানে এটা দিলাম, এইটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে চ্যাট জিপিটি দিয়ে যাই, চ্যাট জিপিটি, আমি এটা জিনিস একাধিকবার আজকেও একটু দেখাচ্ছি, অনেকে আমাদের ভিডিওটা দেখেনি যারা, তারা এটা থেকে শিখতে পারবে। ঠিক আছে, আমি চ্যাট জিপিটি আসার পরে এখানে আমরা কি লিখবো, প্রথমে আমি যে ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করেছি, আমরা এখান থেকে ইমেজটা যেটাতে এখানে কি করছিলাম সেভ করে নিলাম, সেই ইমেজটা ওপেন করি আগে। আমাদের ডেস্কটপে আছে ইমেজটা, কোথায় দেখি, এই ইমেজটা, এটাকে কপি করে নিলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে অথবা এটা ইমেজের উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করে নিতে পারি। তো কপি নেওয়ার পরে আমি এটাকে এইখানে চ্যাট জিপিটিতে এসে এইখান থেকে কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট। ঠিক আছে, এরকম পেস্ট হয়ে গেল ছবিটা। অথবা আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এইখান থেকে আপলোডে অপশনে ক্লিক করে এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে ক্লিক করে আমাদের ইমেজটা কোথায় আছে সেখান থেকে আমরা এখান থেকে এরকম আপলোড করে নিতে পারি। ঠিক আছে, আপলোড করে নিতে পারি। তা আমরা এখানে পেস্ট করে দিতে, কপি করে পেস্ট করে দেবো, তাহলে দ্রুত হবে। ঠিক আছে, অথবা আপলোড করে দিতে পারি, সমস্যা নেই। এরপর আমরা লিখবো, এখানে কি করে লিখবো, গিভ মি আ prompt of this
ইমেজ ইমেজ ইমেজ, ঠিক আছে। দেওয়ার পর যদি আমি এখানে কপি দেই, এই যে এন্টার দিলাম, এন্টার দিলে কি করবে, সে এই রিলেটেড ডিজাইন, এই পিকচারটা রিলেটেড আমাদের একটা প্রম্পট দিয়ে দিবে, ঠিক আছে। আমরা এইখান থেকে যে কপি প্রম্পট, would you like me to generate this for you, চাইলে আমি এখান থেকে এটা কপি করে নিতে পারি। এই প্রম্পটটা কোথায় কবে, এইভাবে এখান থেকে ধরে এইভাবে কপি করে নিতে পারি, অথবা কোথায় কিভাবে, এইখানে যে কপি, এই যে এখানে কপি করে দিলে হয়ে যাবে কপি। আর আমরা এখন যদি আতে যাই, এখানে গিয়ে দেখি আমাদের ডিজাইনটা কি অবস্থা। এই যে ডিজাইন কিছু মেক করে দিয়েছে, এই যে, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে কি করব, এখন এটাকে আমরা কি, যেটা আমার ভালো লাগে ডিজাইন, সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এটা চাইলে কম্পিউটারে নিতে পারি, ঠিক আছে। আমার যেটা ভালো লাগে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব, যেটা আমরা, ঠিক আছে। তাইলে এইটা সহ নিতে পারি, ঠিক আছে। আমি এইটা নিব, আমি এটা নিতেছি। এটা নেওয়ার পর আমি কি করব, এটাতে এই যে মাউস এইখানে ক্লিক করে এইখানে ডাউনলোড থেকে জেপিজি এইটা ক্লিক করে দিলাম, ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি এখন চাচ্ছি যে আমার এটাকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর আমি যে এইখান থেকে প্রম্পটটা কপি করে আনলাম, সেটাকে আমি এখানে পেস্ট করে দেব, দেখি কেমন ডিজাইন দেয়, ঠিক আছে। এখন আমি যে ডিজাইনটা কপি করে আনলাম সেটা কি করব, এখন আমি চাচ্ছি যে এখানে রিয়েলিস্টিক করে দিলাম। রিয়েলিস্টিক করে দিয়ে এখানে যা আছে তাই, অথবা আমি এখান থেকে 16:9 দিলাম করে, যে ডিজাইনটা একটু লম্বালম্বি আড়াআড়ি হবে, লম্বাটে। এরপরে আমি এখানে এটাকে সমস্যা করতেছে, আর একটু রিফ্রেশ দিয়ে নিই। কপি করে দিলাম, নিয়ে একটু রিফ্রেশ দিই এটাকে। এখন আমি এটাকে পেস্ট করে দিলাম, এটাতে একটু সমস্যা করতেছে। ঠিক আছে, এটাতে পারবা তাই না। এখন তো আমি আর এটার ইমেজটা এখন আর অ্যাড করতেছি না। আমি যে ইমেজটা কি করলাম, ডাউনলোড করলাম, সেটাকে আমরা এখন করব। এটা করার জন্য আমি এখান থেকে ডাউনলোড অপশন থেকে এখানে তো ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর আমরা এই ফাইলটা আমরা কি এখানে নিয়ে আসলাম। এই যে এইটা আমাদের ভ্যালেন্টাইন ডে। এটাকে এখান থেকে আনার পরে এটা কি করব, ইলাস্ট্রেটরে ওপেন করব। ঠিক আছে, ওপেন করার জন্য আমি প্রথমে এখন ইলাস্ট্রেটরে যাই। ইলাস্ট্রেটরে আসলাম, আসার পর আমি এখান থেকে একটা ফাইল নিব। ফাইলটা আমরা যদি পিএনজি ট্রিতে দেই সেক্ষেত্রে কত ফাইল নিতে হবে, কথা বলো দেখি, কত ফাইল নিতে হবে পিএনজি ট্রির জন্য। নিউ ফাইলে ক্লিক করলাম, না পিএনজি ট্রির জন্য যদি আমরা ফাইল নেই সেক্ষেত্রে ভেক্টর ফাইল যদি হয় সেক্ষেত্রে 1200x1200 নিব। কত? 1200x1200 পিক্সেল, 1200 পিক্সেল বাই 1200 পিক্সেলের 1200x1200 পিক্সেল। আর কালার মোড হবে কত? RGB। আর এইখানে কালার মোড RGB এবং রেজুলেশন অর্থাৎ DPI এটা কত হবে? 300। কত? 300। কিন্তু আমরা যদি অ্যাডোব স্টক বা অন্যান্য মার্কেট প্লেসে নিই, অ্যাডোব স্টক বা সারা স্টকে দেই সেক্ষেত্রে 72 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা কত নিব? 1200x1200। যদি এটাকে আমরা ভেক্টর করব, আমরা এটাকে AI ফাইলে দেব না, সেক্ষেত্রে আমরা 1200x1200 নিব। এটাকে আমি ক্রিয়েট করলাম, 1200x1200 নিলাম। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে ফাইল দেব। ফাইল থেকে প্লেস, কোথায়? ফাইল থেকে প্লেস থেকে আমাদের এখানে কোথায় আছে? ডাউনলোডে আছে। ডাউনলোডে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে যেটা এটা ডাউনলোড করলাম আমরা এইটাকে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবো, এখানে চলে আসছে। অথবা এখান থেকে ওপেন করা যাবে, যেভাবে ওপেন দিয়ে
প্লেস করলে যদি আমি একাধিক ফাইল প্লেস করে আরেকটা জিনিস দেখাই, এখন আবার ফাইল থেকে প্লেস থেকে গেলাম যাওয়ার পরে এখানে যদি আমি এখানে প্লেস এটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আমি যদি একাধিক ফাইল প্লেস করে কপি করে দিলাম, এরকম দিলাম, দেওয়ার পরে এখানে প্লেসে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসছে। এখন আমি এখানে একটা একটা করে ক্লিক করবো, কয়টা ফাইল নিচে আমরা সিলেক্ট করেছি, 3টা না 4টা যেন, তাহলে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই যে 4টে, ঠিক আছে। ক্লিক করলে ফাইলগুলো ওপেন হবে। আমি একটু ছোট করে নিই, 4টে ফাইল চারদিকে রাখি, ঠিক আছে। তা আমি ফাইল আমরা এইটা মেক করছি, তাই না? এখন তো এইটাকে আমি এখানে নিয়ে আসলাম এখান থেকে, অথবা এইখানে থাক, সমস্যা নেই, এখান থেকে কতটুকু কাজ করব। এইটাকে সিলেক্ট করলাম, করার পরে ডিস্টার্ব দিচ্ছে, এটাকে সিলেক্ট করলে কি হবে, এখান থেকে ইমেজ ট্রেসের অপশনটা এখানে ওপেন হবে, অথবা আমরা উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা নিয়ে আসতে হবে, তাই না? এটা তো দেখাইছি। এরপরে আমি এইখান থেকে কি করলাম, এখানে এই অপশনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি চাচ্ছি যেটা সিলোটি করে দেবো, সিলোটি আর্ট অথবা স্কেচ আর্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হয়ে গেছে, তারপরে এক্সপান্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। এটাকে আমি টেনে নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দেখি। এখানে মাউসের রাইট বোতামে ক্লিক করে এখানে আনগ্রুপ করে দেবো, দেওয়ার পরে এটাকে আমি চাচ্ছি নিচের অংশটা আমি চাচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, এইটা অংশকে ডিলিট করে দিলাম, এইটা অংশ ডিলিট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমার আর এখানে কোনো কাজ নেই, আর সবগুলোকে সিলেক্ট করলাম এভাবে। সিলেক্ট করার পরে এখানে সবগুলোকে এরকম সিলেক্ট করলাম, সবগুলোকে এভাবে সিলেক্ট করে, অথবা এটা আলাদা থাক, এইটাকে এইভাবে সিলেক্ট করলাম, করে কি মাউসের রাইট বোতামে ক্লিক করে গ্রুপ, এটা থাক আলাদা। নিচের এই অংশটুকু এই ভ্যালেন্টাইন্স ডে এটাকে আমি সিলেক্ট করে নিব, আর এই যে দিকে লাভ অংশটুকু এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সবগুলোকে এরকম সিলেক্ট করলাম আবারও। করার পর কি করব, আমি এটাকে একটা কালার দেবো, ব্ল্যাক, এই রেড কালারটা দেবো এখানে, এইটা কালার অথবা রেড দিব। দেওয়ার পর উপরের ওই অংশটুকুতে আর নিচের এই ডে অংশটুকুকে এই যে এইটা কালার দিলাম। কিভাবে দিব এটা, এই যে এইখান থেকে এই যে এইখানে দুইটা অপশন, এটা কি, এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে এইভাবে দিলাম, এইভাবে দিয়ে এখানে দেখে এইটাকে আইড্রপার টুল দিয়ে কালার একটা দিয়ে দিলাম, যে কোনো একটা কালার এইভাবে, ঠিক আছে। বুঝা গেছে? আমি কিন্তু এখন কি যেটা মেক করছিলাম সেটা থেকে কি আলাদা হয়ে গেছে। এখন এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বোতামে ক্লিক করে গ্রুপ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ দেওয়ার পরে এটাকে আমি ছোট অথবা বড় করতে চাইছি, কি করবো, এবার সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে যে কোনা থেকে তীরের মতন আসবে, এখান থেকে ছোট করতে পারি অথবা বড় করতে পারি, তাহলে তার রেশিও অনুযায়ী ছোট অথবা বড় হবে। এটাকে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। বুঝে গেছে? অথবা চাইলে আমি এটাকে কি করি, এক কালার দিতে পারি। কি কালার? এক কালার। এখানে যেহেতু আমাদের পিএনজি টিডিতে, সেজন্য আমাদের এটা কি হবে, আমি এটা কোথায় আপ দেবো, আমি কিন্তু এটা আওতে আপ দিব না, আমি এটা চাচ্ছি যে ড্রিমস টাইমে আপ দিই, ঠিক আছে। কোথায় আপ দেবো, ড্রিমস টাইমে আপ দেওয়ার জন্য এটা এইভাবে করতে হবে। কিভাবে, অন্যরকম ফাইল দিতে হবে। কত, এই 1200 দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে কোথায়, কতর জন্য, পিএনজি টির জন্য 1200 দিলে সমস্যা নেই। 1200 দেওয়ার পরে এরকম কি করব, আমি দুইটা ফাইল দেবো পিএনজি টির জন্য। পিএনজি টির জন্য একটা সেভ করি, শুধু সেভ করা দেখাবো পিএনজি টির জন্য। তা এটাকে এইভাবে সিলেক্ট করলাম, এইভাবে করার পর ফাইলে গিয়ে সেভ করবো, এই যে ফাইল। এখন এটাকে কিন্তু নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে না পিএনজি টির জন্য, ঠিক আছে। ফাইল থেকে সেভে ক্লিক করব, আমি এটা ডাউনলোডে রাখি। আমি এখান থেকে অটোমেটিক দেওয়া এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই দেওয়া থাকবে। এখান থেকে আর একটা এখানে নাম দিতে পারি, আমার নামটাকে দিতে হ্যাপি
এখান থেকে নামটা নিয়ে আসি, তাই তো আছে। এখান থেকে নামটা আমরা নিয়ে আসি। এখান থেকে নামটা নেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই। কি দেখাই বলতো? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখান থেকে চাইলে আমরা এখান থেকে গোটাটাই নিতে পারি, এখান থেকে কপি করে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখাই যে এইখানে ডিজাইন করলাম, অথবা আমার ডিজাইন অথবা অন্য যে কারো ডিজাইন, আমার ডিজাইন অথবা অন্য যে কারো ডিজাইন। তো ডিজাইনটা কি করব, আমার এটা ডিজাইন ভালো লাগলো, কি করব, যদি ভালো লাগে যে এই ডিজাইন আমারে হইতে পারে বা অন্য কারো, আমার যদি নিজের ডিজাইন হয়, আমার ডিজাইন থেকে যে এই ডিজাইনটা, এই রিলেটেড ডিজাইন আমি আরো তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এটাকে সিলেক্ট করার পর এখানে রিমিক্স অথবা এখান থেকে এই নিচে রাখা প্রম্পট, এটিকে প্রম্পটটাকে কপি করে নিব। এরকম কপি করে নিয়ে এখানে গিয়ে টাইপ করে দিয়ে ডিজাইন করে নিতে পারি। এখান থেকে কন্ট্রোল দিয়ে এখান থেকে জেনারেট করে নিতে পারি, অথবা এখান থেকে এই রিমিক্স, এখানে সিলেক্ট করে রিমিক্স হইতে পারে আমার ডিজাইনটা, অথবা এখানে যে অন্য অন্য ডিজাইনগুলো আছে হোম পেজে গেলে দেখা যাবে না অন্যের ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো থেকে আমরা কি আমার পছন্দ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। যে আমার নিজের ডিজাইন হলো এখানে রিমিক্স, অথবা প্রথমে প্রম্পটটা কপি করে নিয়ে করতে পারি, অথবা এখানে রিমিক্সে দেওয়ার পর এখানে প্রম্পট চলে আসবে। আসার পর আমরা এখানে ডিজাইন ইমেজ ওয়েট 100% দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কি করে দেবো, জেনারেটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। ওকে, আরেকটা পদ্ধতি আছে যে আমি এখানে হোম পেজে গেলাম, অন্যরা যে ডিজাইনগুলো করেছে সেই ডিজাইনটা আমার কোনো কারণে পছন্দ হয়ে গেল, তাহলে কি করব, আমি সাপোজ এই ডিজাইনটা আমার পছন্দ হলো মনে করো, তো এখন এই ডিজাইনটা আমি ক্লিক করি, এটা অন্যের ডিজাইন, সেক্ষেত্রে আমি চাইলে এখান থেকে যে প্রম্পটটা কপি করে নিতে পারি, ফুল প্রম্পটটা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা এখান থেকে রিমিক্সে ক্লিক করতে পারি। রিমিক্সে ক্লিক করলে এখান থেকে ডিজাইন, এখান থেকে আসার পরে এখন এখানে ক্রেডিট নাই, এই জন্য এটা দিতেছে না। এখানে আসার পরে রিমিক্স, এখানে ক্লিক করলে ডিজাইন তার একটা আমাকে তৈরি করে দিবে, অথবা এখান থেকে প্রম্পটটা কপি করে নিও, আমরা আমাদের ওইখানে গিয়ে আমাদের প্রম্পট লেখার জায়গায় আমরা একটা পেস্ট করে দিও, ডিজাইনটা মেক করতে পারি। ঠিক আছে, অথবা এখান থেকে রিমিক্সে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? এখানে আরেকটা জিনিস দেখাই আমি, এই ডিজাইনটা আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ক্যালিগ্রাফি, সিলোটি, ভেক্টর স্টাইল, ইলাস্ট্রেশন, এইখান থেকে এটা দিলাম। এটাকে আমি কপি করে নিই, এটাকে দিলাম। দেওয়ার পর এখানে সেভে ক্লিক করলাম। এরপরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কিন্তু কোথা থেকে এই ফাইলটাকে আমি সেভ করবো, সেক্ষেত্রে ফাইল থেকে সেভে গিয়ে আমি কোথায় রাখবো ফাইলটা, আমি রাখলাম যে লাল নোটে থাকবে। এখানে আসি, আমি এখানে একটা নাম দিতে হবে, এখানে নামের ঘরে নাম একটা দিলাম। দেওয়ার পর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই লেখা থাকবে, এটা থাকবে। আমি চাইলে আমি এটা দিতে পারি, অথবা আমরা এইটা দিয়ে এই শাটার স্টকেও দিতে পারি এগুলো ফাইল। ঠিক আছে, তা আমি শাটার স্টকে দেওয়ার জন্য অবশ্যই এআইতে রাখা যাবে না। ঠিক আছে, এটা পরে দেখাচ্ছি, আমি এটি পিএনজি টির জন্য সেভ করে দেখাচ্ছি। পিএনজি টির জন্য এআইতে রাখা যাবে, অথবা এখান থেকে ইপিএস, এই যে কোনো একটা দিতে পারি, ইপিএস অথবা এআইও নিবে। আমি এখান থেকে সেভ দিলাম, এআই লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আরেকটা অপশন আসবে, এখান থেকে এই যা আছে তাই এখানে ওকে করে দিলাম, এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এটা কোথাকার জন্য, পিএনজি টির জন্য। একটা আমরা কি করলাম, জেপিজি একটা এই এআই ফাইল নিলাম একটা। এরপর আমরা কি করব, আবারও এটা সেভ করার জন্য কোথায় যাব, ফাইল থেকে এক্সপোর্ট, কোথায় যাব, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস, এখানে ক্লিক করলাম। এক্সপোর্ট আসে ক্লিক করার পর এখানে পিএনজি থাকবে, পিএনজি অটোমেটিক। এখানে ইউজ আর্টবোর্ড, এখানে এটাও ঠিক মার্ক দেবো। দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবো। দেওয়ার পর এখান থেকে আর কোনো কিছু করার দরকার নেই, এখান থেকে সেভে ক্লিক করবো, ওকে ক্লিক করবো। ঠিক আছে, বুঝা গেছে? এটা আমরা করলাম কি, পিএনজি টির জন্য। আর পিএনজি টিতে কিভাবে আপ দিতে হয় সেটা তো দেখাইছি, আমি আর আপ দিতেছি না।
আপ দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে পিএনজিটিতে আমরা যেই ফাইল দুইটা সেভ করলাম, যেই ফাইল দুইটা কি করলাম, সেভ করলাম ডাউনলোড যে ফাইল দুইটা সেভ করলাম, এই দুইটা ফাইল সেভ করছি, তো দুইটা ফাইল কি এরকম সিলেক্ট করলাম, এটা একটা সিলেক্ট, এটা একটা ওয়ালটার ধরে আবার এটাকে সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বোতামে ক্লিক করে সেন্ড টু জিপ এখানে ক্লিক করব। ওকে, এইটা যদি আমি এআই ফাইল দিব, আমরা কি ফাইল দিতেছি, এআই ফাইল, আমাদের মূল ফাইল, এআই দিয়ে এআই ফ্রি এআই টুল দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এআই আর্টওয়ার্ক আপলোড। এখানে আমরা যেহেতু নিজেদের ফাইল নিজেরাই তৈরি করলাম, এটা চাচ্ছি যে আমরা এটা আমাদের নিজের তৈরি করা, আমরা একটা ভেক্টর হিসেবে আপ দেবো, সেক্ষেত্রে ইমেজ আপলোডে এখানে ক্লিক করবো। কোথায়, ইমেজ আপলোড, আমি আপলোড ক্লিক করে এরকম একটা অপশন আসবে, এখানে অপশন আসার পরে আমি যে ফাইলটা এখান থেকে আমি যদি এটা কি জিপ করলাম, জিপটাকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে এখানে থেকে কি এটাতে ক্লিক করি, ফাইল চলে আসছে সাকসেসফুল। দেখো এরপর অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করবো, অ্যাড ওয়ার্ক ইনফরমেশন ক্লিক করলে এই জায়গাতে আসবে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে আসবে। এখানে যদি লাল রেড কালারের ডট দেখা যাচ্ছে না, এখানে তার মানে এখানে আমাদের এখনো কি এই ফাইলটি ইনফরমেশন কোনো কিছু দেওয়া হয়নি, এখানে ইনফরমেশন দিতে বলতেছে। ইনফরমেশন দিলে এইটাকে রেড হয়ে যাবে, কি গ্রিন হয়ে যাবে। তা আমি এখানের উপর ক্লিক করব, এটার উপর ক্লিক করলে এইখানে আরেকটা জিনিস যা আছে এখানে এটা দেখালাম, এই জন্য যে পিএনজি ডিজাইন এগুলো দেওয়া, এটা টেক্সট রিলেটেড ডিজাইন দিতে আরেক রকম কিন্তু। ঠিক আছে, এখানে কি করব, আমি ভিডিওটা একটু 2 মিনিট। এখন আমরা কি করব, আমাদের এখানে কি ডিজাইন, এখানে কিছু কাজ আছে, এখানে আমাদের ডিজাইনটা আপ দেওয়ার ক্ষেত্রে কি এইগুলা সবকিছু কিন্তু ফিল আপ করতে হবে। তো ফিল আপ করতে হবে, যদি আমাদের এআই দিয়ে মেক করা ডিজাইন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এআই দিয়ে ডিজাইনটা করছি সেটার একটা ইউআরএল, এখানে ইউআরএল লিঙ্কটা দিতে হয় এখানে, তাই না? এখানে কিন্তু ওইটা দিতে হবে না, এটা চাইলে আমরা ফন্ট ইউজ কি করেছি সেটা দিতে হবে। তো ফন্ট ইউজ আমরা কি করেছি তার আগে আমরা এটা পরে দিব, আমাদের এই যে ডিজাইনের টাইটেলটা এখানে আমরা দেবো, টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর এখানে মেইন 3টা কিওয়ার্ড দিতে হবে, 2 থেকে 3টা কিওয়ার্ড। এখানে আমরা ক্লিক করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে এন্টার। এরপর চাইলে আমি আরেকটা দিতে পারি টাইপোগ্রাফি, আর এখানে আরেকটা দিতে পারি ইলাস্ট্রেশন, দিলাম 3টা। এরপর 3টে দেওয়া হয়েছে, এরপর এখানে সেকেন্ডারি কিওয়ার্ড এই জায়গাতে নিচে, এর নিচে এই জায়গাতে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে তারা এই রিলেটেড কিছু কিওয়ার্ড তারা দিয়ে দিবে। এখানে চাইলে আমরা এখান থেকে অ্যাড করে সব দিতে পারি, অথবা গেট মোর কিওয়ার্ডে ক্লিক করে আমরা আলাদা কিছু কিওয়ার্ড রিসার্চ করে আনতে পারি, অথবা আমরা এখানে অ্যাড মোডে ক্লিক করলাম, আমি দিয়ে দিলাম এখানে, অথবা আমরা এখান থেকে কোথায় যেতে পারি, এখানে গিয়ে আইএম স্টকার, এটাকে আইএমএস স্টকার, এটাকে ক্লিক করে এখান থেকে আমরা এখানে যদি লিখে দেই ভ্যালেন্টাইন্স ডে লিখে এন্টার দেই, এখান থেকে আমরা নিতে পারি। এই যে এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা ভ্যালেন্টাইন্স ডে, ক্যালিগ্রাফি, ফন্ট, গ্রাফিক্স, এরকম কয়েকটার আমরা এখান থেকে লোক এখানে কিছু এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, ইসোলেটেড টাইপোগ্রাফি এখানে এরকম নিলাম, নেওয়ার পর এখান থেকে কপি, এখানে সব যেটা আমরা সিলেক্ট করলাম এখানে চলে আসবে। এখান থেকে এই কালারটা, এটা এই কালারটা র্যাঙ্ক বেশি করে, এই কালারটা থেকে আমরা বেশি নিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে নেওয়ার পরে এইখানে আমরা যেখানে এটা সিলেক্ট করব এই জায়গাতে এসে কিওয়ার্ডগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে আমি কপি করে চাচ্ছি, এখানে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। চাইলে আমরা এটা আরো কিছু এখান থেকে কিছু দিই আরো অ্যাড করে, এখানে এসে 50টা আমরা দিতে পারি। ঠিক আছে,
20 থেকে 50টা আমরা দিতে পারি, ঠিক আছে, কিওয়ার্ড। এরপরে আমরা এখানে টাইটেলটা দিয়েছিলাম, এই যে টাইটেলটা, সেম টাইটেলটা আমরা এখানে নিচে কপি করে দেবো, কপি করে নিয়ে এই জায়গাতে দিতে হবে। এই জায়গাতে আমি ওই ইংলিশ টাইটেলটা দিতে পারি, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের সেম টাইটেলটা এখানে অন্য কোনো ভাষাতে আমি দিতে পারি। আমি ইংলিশে দিলাম। এরপরে এই জায়গাতে এখানে ফন্ট ইউজ, এই জায়গাতে এখানে ফন্ট, আমরা এই যে টেক্সট রিলেটেড ডিজাইনটা করেছি, এটা কোন রিলেটেড ফন্ট, কি ফন্ট, সেটা আমরা কোথা থেকে আমরা ফন্টটা পেয়েছি। তো সবসময় ফ্রি ফন্টটা ব্যবহার করতে হবে। সেটা এখান থেকে ইউজ ফন্ট হচ্ছে আনইউজ ফন্ট, আদার্সে ক্লিক করবো, আদার্স সাইট। যদি কোনো ফন্ট না থাকে আমাদের ডিজাইনে, সেক্ষেত্রে আনইউজ ফন্ট দিব। আমাদের যেহেতু ডিজাইনের ফন্ট আছে, সেখানে কি দিলাম, ফন্ট ইউজ আদার সাইট, আদার দিলাম। তো এখান থেকে আমাদের ফন্ট একটা রেখেছি। এখান থেকে গুগল ফন্টের লিঙ্কটা এখান থেকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এনে এখানে কি করেছিলাম, এখানে নিচে একটা বক্স আসবে, এখান থেকে এসে পেস্ট করে দিলাম গুগল ফন্ট। এখান থেকে দেখি গুগল ফন্ট, ফ্রি ফন্টের কথা, এখানে ক্লিক করি। আমি ডিসক্রিপশনে এই ফন্টটা লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, ফন্টের লিঙ্কটা দিয়ে দেবো। এই ফন্টের লিঙ্কটা না দিলে কিন্তু ফন্ট ডিজাইনটা কি দিবে, রিজেক্ট করে দিবে। এরপর আমি এখান থেকে দেওয়ার পরে আমাদের সব দেওয়ার ক্লিক হয়ে যাচ্ছে, সাবমিটে ক্লিক করবো, ঠিক আছে। এখানে এখন আমাদের এটা কি ডিজাইনটা কোথায় গেছে, এখানে পিএনজির আন্ডারে থাকবে। এখান থেকে দেখবো কোথায়, আমি যদি পেন্টিংয়ে দেখি, পেন্টিং আমার ডিজাইনগুলো দেখা যাবে। এই দেখুন, সাবমিটে ক্লিক করি, পাবলিশে ক্লিক করি, পাবলিশে দেখা যাবে, ডিজাইন এগুলো দেখা যাবে এভাবে, ঠিক আছে। এখানে যদি আমি পাশে ক্লিক করি, পাশে কি কোনো কিছু ডিজাইন থাকলে এখানে দেখা যাবে, এটা এইরকম, ঠিক আছে। এইরকম এখন এটা আমরা কি বুঝছি, তাই না, এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমি এইখান থেকে আরেকটা জিনিস দেখাই। এখন এখান থেকে তো বুঝে গেছে, এই যে অ্যাডোবে স্টকে এই টপ রেটেড ডিজাইনগুলো এখান থেকে আমরা কিন্তু ফলো করতে পারি, এইভাবে তারা কি রিলেটেড নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এইখান থেকে আমরা এখান থেকে কিছু ডিজাইন নিতে পারি। ঠিক আছে, এই প্রোফাইলটা যদি ওপেন করি, এই রিলেটেড ডিজাইন সে এই রিলেটেড ডিজাইন নিয়ে কাজ করতেছে। চাইলে আমরা এই রিলেটেড কিছু ডিজাইন মেক করতে পারি। এখান থেকে প্রম্পটটা এখান থেকে কপি করে কিভাবে নিতে হয় সেটা আমরা দেখাইলাম, ঠিক আছে। তাই এইটা কি হবে, এগুলো এইভাবে রিসার্চ করতে হবে। তো এখানে আরেকভাবে আমরা এখান থেকে কাজ করব, সেটা হচ্ছে, এটা আমি ক্লোজ করে দিলাম। আমি এটা ডিজাইন মেক করে দেখাবো, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাবো, আমি অ্যাডোবে স্টকে যাইতেছি, মূল অ্যাডোবে স্টক কন্ট্রিবিউটর না, মূল অ্যাডোবে স্টক, এটাকে কন্ট্রিবিউটর, শুধু অ্যাডোবে স্টক লিখলাম। লেখার পরে আমি এখান থেকে ক্লিক করলাম। এখানে আসার পর এই জায়গাতে এসে আমি কি করব, আমি এখান থেকে যদি লিখি, এইখানে এসে সার্চ দিয়ে ডাউনলোড, এখানে এন্টার দিলাম, কোনো কিছু লিখবো না। লেখার পর আমি এইখান থেকে এসে ডাউনলোডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর আমি এখানে চাচ্ছি যে কোনো স্পেসিফিক কোনো ডিজাইন, এখানে আমি যদি সার্চ করে দিই, সেক্ষেত্রে স্পেসিফিক কোনো ডিজাইন দেখাবে, যে কোনো বিষয়। আমি যদি ভেক্টর বলি, অথবা পিএনজি বলি, অথবা টি শার্ট মকআপ বলি। আর টি শার্ট মকআপগুলো আমি বলছিলাম, মকআপগুলো ওগুলো নিয়েও কাজ করবো। অথবা আমি চাচ্ছি যে আমি এআই দিয়ে যেগুলো ডিজাইন মেক আছে সেগুলো, হ্যাঁ, এগুলো করতে। আরেকটা জিনিস আছে যেগুলো আরেকটু সরল করে দিতেছি, যাতে এগুলো ভালো মনে থাকে, এগুলো নিয়ে কাজ করতে পারো, সেটা। হ্যাঁ, আর ফ্রিপিকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর ওই ফ্রিপিকে কিন্তু এখন ডাউনলোড বেশি হয়, কিন্তু এখানে কিন্তু রেটটা বেশি। আর এখানে সিলোটি ডিজাইনগুলো করবা, সিলোটি এখানে লিখে সিলোটি লিখে দাও, এখানে সিলোটি, এই যে এখানে সিলোটি ডিজাইনগুলো এরকম দেখবা, সিলোটি ডিজাইন এগুলো কি। তো এই সিলোটি ডিজাইনগুলো, এই রিলেটেড ডিজাইনগুলো করবা। হ্যাঁ, না, আমি দিয়ে দিব, 2-1 দিনের ভিতরে দিব, কালকে দুইটা করতে দিব। তো ওই ডিজাইনগুলো আমি দিতেছি না, কি জন্য, তোমাদের জন্য কোয়ালিটিটা ভালো হয় এগুলো করতে, এগুলোতে আপডেট দিতে, এই জন্য দিতেছি না, বুঝো নাই। তোমাদের ডিজাইনের একটা কোয়ালিটিটা যেন একটু বেটার হয়, সেজন্য একটু দেরি করতেছি। কারণ মার্কেট প্লেসে একবারে দিলে সমস্যা হয়। আমি কয়েকটা 10টা দিব কইছি, তো 10টা দিয়ে দেবো। 10টাতে করলে কি হবে, এগুলো একটা সময় পর 10টা
ওকে 1 মাসে একটা উইথড্র দিলাম, 10 মাসে 10টা আওতায় উইথড্র দেবো, সেক্ষেত্রে ওইখান থেকে হ্যাঁ তাহলে সমস্যা। আমি আর এই বিষয়ে দেখা আরেকটা জিনিস দেখাবো, আমি ভিডিও দিব খালি, সেটা হচ্ছে এরপর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 2টা ক্লাস নিই, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ ফুল টুলসগুলো দিয়ে যাতে তোমরা করতে পারো কি মান্ডালা ডিজাইনগুলো আর মান্ডালা ডিজাইনগুলো এখান থেকেও করবা। কোথায়? এআই দিয়ে, ঠিক আছে, আইডিওগ্রাম দিয়েও করতে পারো অথবা কি দিয়ে। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এখান থেকে যেটা এই সেম ডিজাইনটা যদি টি শার্টে দিতে চাও সেক্ষেত্রে কি করবা? টি শার্ট দিয়ে পারবা? এইটা আমি টি শার্ট ডিজাইন হিসেবে ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি যাচ্ছি যে এইটা আমি অ্যাডোবি স্টকে দিলাম টি শার্ট, যে আমি একটা ডিজাইন দেখাই যদি এখানে অ্যাডোবি স্টকে আমি যদি এখানে ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এই যে ওই টি শার্ট এই যে এই টি শার্ট এরকম ডিজাইন করতে পারবা, আপ দিতে পারবে, এরকম ডিজাইন আপ দিতে পারবা, এই রিলেটেড এইরকম যদি পারো তাহলে আমি দেখাবো না। এই যে এটা এই রিলেটেড, হ্যাঁ এটা কিন্তু কি ফাইল, এটা যে ইপিএস ফাইল দিছি, ইপিএস ফাইল এখানে যদি দেই, ইপিএস অথবা এআই ফাইল যদি দেই, ইপিএস অথবা ভেক্টর কিন্তু দিলে ডিজাইন করা, নিজের ডিজাইন করা, এই ফাইলগুলো যে এইগুলো যে আমরা নিজের ডিজাইন হিসেবে চালাই, এআই দিয়ে মেক করে আমরা ওইটাকে ভেক্টর বানিয়ে নিজের ডিজাইন হিসেবে চালাতে পারবো, যেমন টাইপোগ্রাফি ডিজাইনগুলো টি শার্ট হিসেবে। সেক্ষেত্রে এগুলো কি করতে হবে, এগুলো সেক্ষেত্রে আমাদেরকে ভেক্টর বানাতে হবে, কি দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে বানাতে হবে। আর যদি আমরা পিএনজি করি অনলাইনে, যেমন রিমুভ বিজি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডিজাইন দিই, আপ কি আপ দিতে হবে সেক্ষেত্রে পিএনজি, তাই না? পিএনজি আপ দিলে আমরা এআই দিয়ে আপ দিব, চাইলে এগুলো আমরা এআই সিলেক্ট করে দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। তা এইটা যদি আমরা এখান থেকে এআই অথবা ইপিএস এ আপ দিই সেক্ষেত্রে কি হবে, কয়টা ফাইল দেখাবে বলো তো, কয়টা ফাইল দেখাবে, কয়টা ভেরিয়েশন দেখাবে। যেমন ভেরিয়েশন বলতে এআই ইপিএস অ্যান্ড জেপিজি, যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আলাদা ব্যাকগ্রাউন্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু পিএনজিটাও দেখাবে, ঠিক আছে। তো এইটা কিভাবে দিতে হয় আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমি এই ডিজাইনটাতে যদি আমি এখানে একটা ফাইল নেই, এটা পিএনজি ট্রিপ অথবা অ্যাডোবি স্টক অথবা শাটার স্টকে, এগুলো শাটার স্টকে দিতে পারে, শাটার স্টকে যদি দেই অথবা অ্যাডোবি স্টকে যদি ডিজাইন আপ দেয় সেক্ষেত্রে কত বাই কত ফাইল নিতে হয়, কত বাই কত। আমি একটা ফাইল নিউ দেই, 5000 নেওয়া যাবে, হ্যাঁ কমও নেওয়া যাবে, ঠিক আছে। তা আমি এখানে চাচ্ছি যে এখানে 5000 দিলাম, 5000 দিলাম। এরপর এখানে পিক্সেল থাকবে, এখানে আমি দিলাম 2000 অথবা 2500 দিলাম। এখানে কালার মোড কত থাকবে, RGB, ঠিক আছে। এখানে মোর সেটিং এ যাব, যাওয়ার পর এখানে যাব কি, এইখানে রেজুলেশন, এখানে কি ডিপিআই অথবা রেজুলেশন 72, 150 দিতে হবে, 72 দিতে হবে, 300 দিতে হবে। তো আমি 72 দিলেই হবে, সমস্যা নেই। এরপর এখানে ক্রিয়েটে ডকুমেন্টে ক্লিক করলাম, ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে আমি আরেকটা নতুন আর্টবোর্ড নেব, কি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এইরকম একটা, এটা কি বলে রেক্টেঙ্গল, আর এখানে ক্লিক করলাম। এটাকে ক্লিক করে এইখানে ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় এসে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখবো কত, 5000, কত প্রথমে লিখবো কত, 5000, কত দিয়েছিলাম ফাইল, 5000 দিয়েছিলাম না, 5000, আর নিচে কত দিয়েছিলাম 2500, তাই না, 2500 দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পরে এটাকে আমি চাচ্ছি যে কালার একটা, যে কোনো কালার একটা হোয়াইটে থাকতে পারে অথবা অন্য কালার। তো হোয়াইট এইখানে যদি এইখানে এইটা দুইটা, একটা ফিল, এটা হচ্ছে স্ট্রোক কি স্ট্রোকটা হচ্ছে সাইডে থাকবে, দাগ, চাইলে এখানে নান করে দিতে, এটা এখানে যদি দেই নান হয়ে যাবে, ঠিক আছে। এইখানে এটার উপরে ক্লিক করলে উপরে আসবে, এটা নিচে, এটার উপরে ক্লিক করলে এটা উপরে আসবে। আমি চাচ্ছি যে এটাকে এরকম থাক অথবা এটা না থাক, তো আমি চাচ্ছি যে এটাকে আউ করে দিলাম, নান করে দিলাম। এটাকে উপরে এটা ক্লিক করে এখানে একটা ডাউট আছে নান, এটাকে ক্লিক করে নান হয়ে গেল। এখন এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এইটাকে
ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে অ্যালাইনে গিয়ে এই নিচে আসে কি করব, অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করে দেবো। তারপর এখানে একটা ক্লিক করব, মিডিল, এখানে একটা মিডিল, মিডিল হয়ে গেছে আমাদের। এটা এরকম থাকার পরে এখান থেকে দরকার হলে এটাকে একটা সিলেক্ট করলাম, অথবা আরেকটা ফাইল নেবো এখান থেকে আরেকটা ফাইল নিলাম, নেওয়ার পর আবার এখানে ক্লিক, নেওয়ার পর এখানে 5,000 জায়গা 2500 দিলাম, 2500 দুইটা দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে কালার দিব কি, ব্ল্যাক কালার। তাহলে ব্ল্যাক কালার দেওয়ার জন্য এখান থেকে এইখানে ডবল ক্লিক করবো, করার পরে এইখানে এসে এইখানে এই ব্ল্যাক করে দিলাম এইখানে। ওকে দেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম, করার পর অ্যালাইনে গিয়ে এইখান থেকে দিব এই সাইড, এইটা কি লেফট না রাইট, এটা কি বলে রাইট সাইড। ওকে রাইটে দিলাম। আর এখান থেকে উপরে দিতে চাচ্ছে, এই যে ওইটা উপরে, এটা কি টপ, এরকম দিলাম, এক সাইডে হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি এখন আবার এখানে গেলাম, গুগলে গিয়ে আমি এখানে সার্চ করব টি শার্ট মকআপ, অথবা আমি এখান থেকে আমরা আইডিওগ্রাম থেকে একটা টি শার্ট মকআপ নিতে পারি। আইডিওগ্রাম থেকে টি শার্ট মকআপ আমি নিয়েছিলাম, তাই না, দেখাইছিলাম না কিভাবে মকআপ মেক করে নিতে হয়। তাহলে এখান থেকে একটা মকআপ নিয়ে আসতে পারি আমরা, এরকম একটা মকআপ মেক করে নিয়ে আসবো যে কোনো জায়গা থেকে। এইটা যদি টেনে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এখানে আনলাম, আনার পরে এটাকে চাইলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কি করব, এইখানে আমি এটাকে ইমেজটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস অপশনে গিয়ে আমি এখানে 16 কালারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা একটু সময় নেবে, অথবা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে বিজি থেকে। এরপর এটা এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পর মাউসের রাইট বাটন থেকে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, এইখানে এইটাকে হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটাকে সিলেক্ট করে ক্লিক করে ডিলিট করে দিলাম। এইটাকে চাইলে ধরে দিলে এটা ডিলিট করে দিতে পারি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা ধরে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আমি এটাকে শুধু জাস্ট এইভাবে দেখাচ্ছি, এটাকে তোমরা কোথা থেকে বিজি ডিলিট, যেখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই জায়গা থেকে করে আনবা, তাতে ভালো হবে, তাই না। আমি ওকে দেখার জন্য দিতেছি জাস্ট। এটাকে মকআপটাকে আমি এখানে টি শার্টটা এখানে বসালাম সাদা জায়গাতে। কোথায় বসালাম, এইভাবে সাদা জায়গাতে বসাবো, ওপরে মিডিল করে দিলাম, এরকম বসালাম। তো তোমরা কি করবা, তোমরা এটাকে ইমেজটাকে বিজি এখান থেকে করে আনবা, রিমুভ বিজি থেকে। ঠিক আছে, রিমুভ বিজি এই জায়গাতে এসে তোমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবা। কোথায়, ইমেজটাকে যে কোনো একটা, এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করে নিই, আমরা এটা দিয়ে কাজ করতে পারি। আমি ওইটা দেখাইলাম এটা যাতে দুইটা দেখা যায়, এটার জন্য। এটাই, হ্যাঁ এটাই, এটাকে আমি ডিলিট করে দিই, তাই এটা দিয়ে আমার কাজ ভালো হবে তাতে, তাই না। এই যে এটা একটু বড় করে নেবো, দেখুন এরকম। এখন এই যে দুই জায়গা থাকলো,
এরকম। এখন আমি এখান থেকে ডিজাইনটা নিয়ে আসবো, কোথা থেকে? এইখান থেকে ডিজাইনটাকে নিয়ে আসবো, এখান থেকে ডিজাইনটাকে টেনে এখানে নিয়ে আসবো, আনার পরে এখানে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি উপরে নিচে সমান করে দেবো, এই যে উপরে নিচে সমান দেওয়ার পরে আমি এইটাকে একটু বড় করে দেবো। বড় করার জন্য কিভাবে বড় করা যায়, এটাকে ইমেজ যেটা যে ডিজাইনটাকে ধরে কিবোর্ড থেকে শিপ এবং অল্টার চেপে ধরে এইখান থেকে কোনো একটা তীরের মতো আসছে, এখান থেকে ধরে ছোট বড় করা যায়। এটা দিলাম, দেওয়ার পরে এটাকে এটা একটা এখানে থাকবে, আর একটা এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে অল্টার ধরে, অল্টার ধরলে কিন্তু কপি হয়, অল্টার ধরলে কি হয়, কপি হয়। অল্টার ধরে টেনে নিতেছি, অল্টার ধরলে এটা সিলেক্ট করবো, অল্টার ধরে এগুলো ড্র্যাগ করে টেনে নিলে কপি হয়, এই কপি। অথবা কি করতে পারি আমরা, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এডিট, এখান থেকে এডিট থেকে কপি নেওয়ার পর আমি এখানে পেস্ট করতে চাচ্ছি, আবার এডিট থেকে পেস্ট এখানে আসলো। এটাকে আমি এখান থেকে টেনে আনলাম, 60-এর ওপর রাখবো। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই টি শার্টটা যে মকআপটা নিয়ে আসলাম, এই মকআপটা যাতে যেন এইখানে কোনো কিছু লেখা না থাকে, সেটাকে আমাকে রিমুভ করে দিতে হবে। সেটা আমরা ফটোশপে এগুলো সব রিমুভ করে তারপর এখানে নিয়ে আসবো। এটাকে ফটোশপে আমরা রিমুভ করে তারপর এখানে নিয়ে আসবো, ঠিক আছে? মনে থাকবে? এই যে এটা এইভাবে বসাবো, অথবা যদি না বসাই সেক্ষেত্রে এক কালারের উপর বসালেও সমস্যা নেই, দিয়ে আমরা লিখে দিলাম টি শার্ট। এইভাবে দিলে কি হয়, জিনিসটা রিয়েলিস্টিক হয়ে যায়, যে এটা টি শার্ট দেখেই বুঝতে পারবে যে এটা টি শার্ট। ওকে, এরকম যখন ডিজাইনটা বসা হয়ে যাবে তখন আমরা এখান থেকে এটা ফাইল সেভ করবো, কি দিয়ে? এটা সেম জায়গা, সেম আমি এটা দেখাই, এটাকে ফাইল এই থেকে সেভ আস ক্লিক করলে অথবা সেভ ক্লিক করি। সেভ ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিব, যে টি শার্ট হ্যাপি ভ্যালেন্টাইন টি শার্ট, ভ্যালেন্টাইন ডে টি শার্ট, এটা দিলাম, সেভ দিলাম। সেভটা তো কীভাবে দিতে পারি, আমরা যদি এইটাকে কোথায়, এই ফাইলটা আমি চাইছি যে অ্যাডোবে স্টক, শাটারস্টক এগুলোতে দিব, সেক্ষেত্রে আমাদের এইটাকে ইপিএস এ সিলেক্ট সেভ করতে হবে। যদি একটা ফাইল সেভ করলে আমরা সব মার্কেট প্লেসে দিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে এই জায়গাতে এটার নাম দিলাম, একটা নাম দেওয়ার পরে নিচে যে অ্যাডোব ইলাস্ট্রেটর, এখানে এআই লেখা আছে, এখানে একটা ক্লিক করার পর এখানে অপশনগুলো দেখাবে, এখান থেকে এআই এরপরে পিডিএফ দরকার না, এআই অথবা ইপিএস, তারপরে ইপিএসটা দরকার, ইপিএসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে কি দেবো, সেভ দেওয়ার পরে এইটা অপশনে যখন আসবে তখন এই জায়গাতে ইলাস্ট্রেটর সিসি ইপিএস লেখা আছে, এইখানে একটা ক্লিক করবো, করার পরে এইখানে আসবো, নিচে অনেকগুলো ভার্সন দেখাবো, তাদের এগুলো আপডেট ভার্সন, আগে যেগুলো ছিল লোয়ার ভার্সন, এটা সিসিটা আছে আপডেট ভার্সন। এটা আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস এটাকে সিলেক্ট করে দেবো, কি দিব, ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা সিলেক্ট করে দেবো। বুঝে গেছে? কথা বলতে পারো, বুঝে গেছে? করতে না পারলে নোট করে রাখবো, আমি করে দেবো, আবার দেখে দিব ভালো করে। এই ইলাস্ট্রেটরের আমি একটা ফুল ক্লাসে নিব, এই ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু অনেক ডিজাইন করতে হবে, আর ইলাস্ট্রেটর দিয়ে আমরা মান্ডালা ডিজাইনগুলো করবো। মান্ডালা ডিজাইনগুলো প্রচুর ডাউনলোড হয়, ঠিক আছে? অল টাইম ডাউনলোড হবে, সব সারা বছরই। আর এগুলো তো বিভিন্ন সময় এটা আছে ট্রেন্ড, আর ট্রেন্ডগুলো আরও কিছু ট্রেন্ড কীভাবে পেতে পারি সেটা আমি একটা ক্যালেন্ডার কীভাবে পেতে পারি সেটা আমি দেখাবো, কালকে দিয়ে দেবো, ঠিক আছে? একটা ভিডিও দেবো কালকে কীভাবে পেতে পারি, অথবা কালকে ক্লাসও দেখাতে পারি। এখানে এটা ইলাস্ট্রেটর সিসি এখানে 10 সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে ওকে করে দেবো। তাহলে এই ফাইলটা এখন কোথায় আপডেট দিতে পারবো, শাটারস্টকও দিতে পারবো প্লাস অ্যাডোবে স্টকও দিতে পারবো। কিন্তু এই ডিজাইনটা আমরা যেহেতু পিএনজি ট্রিতে দিয়েছি, সেক্ষেত্রে আমি এই ডিজাইন আর কোনো মার্কেট প্লেসে আপ দিব না। বুঝে গেছে? আমি এটা শুধু দেখার জন্য দিলাম, কি এটা শুধু আমি দেখার জন্য দিলাম। আর ড্রিমস টাইমে ডিজাইন আপ দিতে হয়, সেটাকে পারবা তো নাকি? ড্রিমস টাইমে ডিজাইন আপ দিতে পারবা? হ্যালো, কথা বলো। হ্যাঁ ঠিক আছে, না পারলে তাহলে আজকে আমি আজকে আর কিছু দেখাচ্ছি, এইটা একটু প্র্যাকটিস করবা। এটা আপ দেওয়ার আগে আমাকে একটু দেখাবা, দুইজনে দেখাবা ফাইলটা, ঠিক আছে?
এআই ফাইলটা ইপিএস আকারে সেভ করবো। আমি আবারও দেখাই। হ্যাঁ বলো। হ্যাঁ ওইটা করবো। আর হ্যাঁ ওইটা শুরু হবে, তো ওই জন্য বলতেছি ওইটা ওই ক্লাসটা শুরু হবে। আর এই ইলাস্ট্রেটরের ক্লাসটা আমি দরকার হলে, হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা এরপর থেকে আমি তাই দিব, তো এরপর থেকে আমি ওই ভিডিওই দেবো। আমি প্রথমে দেখাইলাম যাতে এই ডিজাইনটা ওইদিকে কাজ শিখতে শিখতে এদিকে কিছু কাজ করা যায়, এই জন্য দিলাম, বুঝলো না? ওইদিকে আর ডেলির কাজ ডেলি করতে হবে ঠিক আছে। ডেলির কাজ ডেলি করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং ওগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার। মিনিমাম 3 থেকে 6 মাস সময় দিতে হবে। 3 থেকে 6 মাস সময় দিতে হবে। এই জন্য বলছি যে এই সময়ের ভিতরে কাজ শিখতে হবে, এইদিকে কিছু একটা পেসিভ ইনকামের ব্যবস্থা হবে আস্তে আস্তে। এইটা ওই কাজ, এটা সারা বছর অল টাইম থাকবে, লাইফ টাইম থাকবে এটা। এই হ্যাঁ হ্যাঁ ওইটা শুরু হবে। হ্যাঁ এটা এটা ভিডিও কালকে, কালকে থেকে শুরু হবে না, 2-1 দিন পর হবে শুরু ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওইগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে। আর ওইখানে কিছু কাজ আছে সেটা আমি দিয়ে দেবো। আর তোমাদের কাজ হচ্ছে যে ওই আলিমুল তো কিছু মেকআপ করছে, আর এই বিষয়ে আমি ভিডিও দিব এরপর থেকে। সেটা হচ্ছে যে তোমাদের যেগুলো আমরা যে এরপর ডিজিটাল মার্কেটিং কাজ করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। সেটা হচ্ছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল সাইট হতে পারে। আর ইউটিউব মার্কেটিং, যে এই রিলেটেড আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু প্রোফাইল তৈরি করতে হবে। যেমন ফেসবুকের একাধিক প্রোফাইল লাগবে, 5 থেকে 10টা প্রোফাইল মেক করতে হবে। কিন্তু ওই একটা আইডি দিয়ে আমরা দেখি কি আমাদের ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্ট থাকে কিন্তু, ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট একজনেরও 8-10টা। তো ওই ফেক অ্যাকাউন্টটা যদি একবার কোনো কারণে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টে কিন্তু আর ফেরত আনা যায় না, ঠিক আছে। তা আমরা যেহেতু প্রফেশনাল মানের কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে সব কিছু থাকবে লিগ্যাল, অরিজিনাল থাকবে। তা আমাদেরকে 5 থেকে 10টা ফেসবুক প্রোফাইল লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট আইডি কার্ড, ভোটার আইডি, এক কথা ভোটার আইডি অথবা পাসপোর্ট যাই থাকুক না কেন, একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করব। এবং আমাদের একটা পার্সন যেহেতু 10টা পর্যন্ত 8-10টা কি নাম্বার ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের 8-10টা নাম্বারও লাগবে এবং 8-10টা ইয়াও লাগবে, আইডি কার্ড ম্যানেজ করতে হবে। ওই প্রতিটা আইডি কার্ডের আন্ডারে প্রতিটা একটা অ্যাকাউন্ট, একটা নাম্বার নিব 10টা নাম্বারের 10টা আইডি কার্ড থাকবে। তো এই নাম্বারে আমি এই আইডি কার্ড দিয়ে ব্যবহার করব। ওইটা দিয়ে একটা ইমেল থাকবে, ওইটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। এগুলো আমরা ব্যবহার করতে হবে। আমরা এগুলো কীভাবে করতে হবে সেটা আমি পরে দেখাবো। তা আজকে পর্যন্ত এগুলো কাজ করো। আর এই টি শার্ট মকআপ আপলোড দেওয়ার ক্ষেত্রে আমাকে না দেখিয়ে আপ দিও না, ঠিক আছে। আর এই ডিজাইনটা এখানে যেন এই জায়গাতে কোনো ইমেজ না থাকে, এটাকে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে কোনো কিছু লেখা বা কোনো কিছু লোগো বা আইকন এখানে না থাকে যেন। আর যদি চাও যে এটা আমি এই টি শার্ট মকআপ ব্যবহার ছাড়াই দিব, সেক্ষেত্রেও সমস্যা নেই। এই শুধু এই এক কালার সাদা হোক বা হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার যেটাই দেওয়া না কেন, এটা কি স্কোয়ার ভাবেও দিতে পারো এই টি শার্ট ছাড়াও, এই টি শার্ট মকআপ ছাড়াও, ঠিক আছে। তো এগুলো কিন্তু যদি দাও টি শার্ট সহ দাও, সেক্ষেত্রে আমাকে দেখাইও। ফাইলটা সেভ করার পরে আমাকে দেখাইও। এই ইপিএস 10 ভার্সনে যদি আমি সেভ করি, সেক্ষেত্রে শাটার স্টকও দিতে পারবো, অ্যাডোব স্টকও দিতে পারবো, ফাইলটা সেম ফাইলটাই। ওকে, তাহলে আজকে পর্যন্তই। ওকে, পারা যাবে তো নাকি? না পারলে আমি বলে দেবো। ওকে, এরপর আমি কিন্তু ভিডিও দেবো সব কিছু। আর আমি তো কালকে বলছি যে ক্লাস আমি আর নিব না তো, ঠিক আছে। ওকে।